গার্জিয়ানদেরকে কোনো যদি আপনাদের অভিযোগ হোক এর উপরে বলেন আমাকে, এটা বেস্ট হবে কিনা কি আপনার সামনে যদি কথা বলান, ঠিক আছে তো আপনার সামনে কথা বলান বাচ্চাকে। হতে পারে না কি হ্যাঁ আপনি এসেছেন খালা বা মামা বা নানি আপনার সঙ্গে কথা বলে, মা সঙ্গে কথা বলে না বলে, কিন্তু নানির সঙ্গে কথা বলেছে না বা মামা দিদির সঙ্গে কথা বলেছে না, তো ওই জায়গাটা কি হবে কি আপনি বলান না আপনার সামনে, আমরা কোনোদিন অবজেকশন করি না, কিন্তু অবজেকশন কি কোথায় আছে আমার, কি আপনি যে কথাটা বলাচ্ছেন তো ফোন দিয়ে দিচ্ছেন, ফোন দিয়ে দেওয়ার পরে যেটা হচ্ছে ওটা ঠিক নেই, কি একটা বাচ্চার একটা লোকের ফোনের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে তো। আর সেকেন্ড জিনিস, আপনি আমরা টিচার তো আমরা সামনে বসে থাকি, 1 মিনিট মধ্যে বাচ্চারা একটা ফোনে কারো কেউ বাচ্চা একটা ইনস্টাগ্রাম বা ফেসবুক লগ ইন করে পোস্ট করে সঙ্গে সঙ্গে ওটাকে লগ আউটটাও করে দেয়, আপনারাও ধরতে পারবেন, আমরা ধরতে পারি না তো আপনারাও তো, তো এটা এটা যে আছে না করাটা উচিত। আসছেন মিশনে, সাপোজ করুন কি একটা মুর্শিদাবাদ থেকে কেউ আসছেন, মুর্শিদাবাদ থেকে একটা গার্জিয়ান আসছে, ওনার সঙ্গে তো অনেকগুলো বাচ্চার গার্জিয়ানরা বা বাচ্চারা যুক্ত আছে, যদি ওরকম কোনো হয় কি না স্যার ওর বাবা সে একটু কথা বলে দেবো আমার ফোন দিয়ে, আপনি অফিস থেকে পারমিশন নিয়ে আপনার সামনে কথা বলান। তো এটা একটু আপনারা কেয়ারফুল থাকবেন, নেক্সট টাইম থেকে এটা একটু ধ্যান দিবেন জিনিসটাকে। আর আজকে মিটিংতে আমাদের মেন এই টপিকটাই ছিল না, টপিকটা মেন আছে মেন টপিকটা যে আছে কি ওদের এই যে ওরা জানুয়ারি মাসে আমাদের কাছে আবার এসেছে, ছুটি একটা করা হয়েছিল, উইন্টার ভ্যাকেশন করেছিলাম আমরা, উইন্টার ভ্যাকেশনের পর থেকে যা ওরা এসেছে, কত কেমিস্ট্রি, কত ফিজিক্স, কত বায়োলজি, কত ম্যাথস ক্লাস আমরা দিয়েছি, ঠিক কত ক্লাসে আপনার একটা বাচ্চা প্রেজেন্ট আছে, কত পার্সেন্ট ওর অ্যাটেন্ডেন্স আছে, এখানে থাকছে তো। হ্যাঁ আমরা যে আছে মেনলি সবই গার্জিয়ানদেরকে জুড়ে দিয়েছি, এটা সব থেকে বেস্ট, কেন কি আমরা যে অ্যাটেন্ডেন্স পাঠাচ্ছি, আমরা যে ওদের আউটিং রেজিস্টারটা পাঠাচ্ছি, আমরা ওদের সবই রেজাল্টটা পাঠাচ্ছি, ওদের রুটিনটা পাঠাচ্ছি, এটা আপনাদের, আপনারা তো বাড়িতে আছেন কিন্তু অ্যাটলিস্ট আপনার বাচ্চা আপনি আমাদের হাতে দিয়ে দিয়েছেন, তো আপনাদের রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেছে না, আপনাকে ওটাকে পুরো ফলো করার দরকার। পুরো দিন মধ্যে কি আপনি 10 মিনিট সময় পাবেন না আপনার বাচ্চার জন্য, 24 আওয়ার্স মধ্যে শুধু যদি আপনি ওই 10 মিনিট সময় দেন, তাহলে ওই হোয়াটসঅ্যাপে স্ক্রল করে দেখতে পারবেন কি আজকে আমার বাচ্চা ক্লাস অ্যাটেন্ড করেছে কিনা। আপনার জন্য এটা বেস্ট, কেন হতে পারে কি অ্যাটেন্ড না করার দুটো রিজন হতে পারে, একটা তো অসুস্থ হতে পারে, বা সেকেন্ড হচ্ছে কি মন দিয়ে না করেছে, তো আপনি রিজনটা তো জানতে পারবেন অ্যাটলিস্ট। আর আপনার জন্য লাভ হলো কি আজকে আমার বাচ্চা যদি অসুস্থ আছে সেটাও আপনি জানতে পারছেন কি হ্যাঁ আমার বাচ্চা অসুস্থ আছে, এই ক্লাসটা অ্যাটেন্ড করেছে না, রিজনটা কি। তো এটাকে কাইন্ডলি ফলো করবেন আপনারা, কিছু কিছু গার্জিয়ানরা এই জিনিসটাকে একটু মিস করে দেয়, তো আমরা আপনাকে কানেক্ট করতে চাইছি, তো আপনারা কানেক্ট করে থাকুন। অনেকগুলো মিশন আছে, অনেক ইনস্টিটিউশন আছে, ওরা যে আছে 6 মাস বা 3 মাস আপনার বাচ্চা আপনার থেকে দূরে আছে, আপনি রিপোর্টটা পাচ্ছেন না কি পড়ছে না, আপনি ডেইলি বেসিস আপনার রেজাল্টটা বাচ্চার পাচ্ছেন, সেটাকে আপনারা ফলো করবেন একটু। তো এটাকে ফলো করবেন আপনারা। আমরা এখন আপনাকে এরকম একটা শিট দিব সবাইকে, সবই গার্জিয়ান যাদের যাদের বাচ্চা এখানে আছে, এর মধ্যে একটু আমি বুঝিয়ে দিই, এখানে যে আমরা নিচে তলা যে আছে নিচে পার্টটা যে এটা তলায় যেটা আছে ওটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, জানুয়ারির মধ্যে ফিজিক্স কত ক্লাস হয়েছে, কেমিস্ট্রি কত ক্লাস হয়েছে, বায়োলজি কত ক্লাস হয়েছে, ঠিক টোটাল ক্লাস কত হয়েছে, আপনার বাচ্চা কত ক্লাসে প্রেজেন্ট আছে, কত কেমিস্ট্রি ক্লাস হয়েছে, কত ক্লাস মধ্যে ও প্রেজেন্ট আছে, আর কত ক্লাস হয়েছে বায়োলজি, ওর মধ্যে কত ও অ্যাটেন্ড করেছে, কত অ্যাটেন্ড করেছে না, সেটা আপনাকে সবাইকে আমি দিব শিটটা।
ম্যাথস কত ক্লাস হয়েছে, কত প্রেজেন্ট আছে, কত অ্যাবসেন্ট আছে, ইংলিশ কত ক্লাস হয়েছে, কত অ্যাটেন্ড করেছে, কত করেছে না, এটা আপনি জানতে পারবেন এখন। আর এই জানুয়ারির মধ্যে আমাদের বড় টেস্ট ওদের 4টা নিয়েছি, যেটা আমরা ডেলি টেস্ট নিচ্ছি ওই রেজাল্টটা এখানে দিয়েছি না। আমি যেটা রবিবার টেস্ট নিই, ডেলি টেস্ট যেটা আমরা নিই সপ্তাহে 3টা, ওটা হচ্ছে ওদেরকে তৈরি করতে জন্য রবিবার জন্য। এই রবিবারের টেস্টটা আমরা এখানে রেজাল্টটা দিয়েছি, ওই রেজাল্টটাকে আপনি দেখবেন কত পার্সেন্ট, ফার্স্ট কত পেয়েছে, সেকেন্ড কত, থার্ড কত। আর এটাকে একটু ফলো করেন। সেকেন্ড হচ্ছে কি, আমি একটা আমরা ডিসিপ্লিন মধ্যে কোনো কম্প্রোমাইজ করতে যাব না। ফার্স্ট আমি, আপনারা এখানে বসে আছেন দেখুন, কেন কি আপনি আপনার বাচ্চা রাখেন না রাখেন, কিন্তু আমি ডিসিপ্লিন সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করব না। সাপোজ করুন একটা যদি মেয়ে বলে কি ক্লাসের মধ্যে আমাকে ছেলেরা ডিস্টার্ব করছে, তাহলে আমাকে কি করতে হবে অ্যাজ এ ম্যানেজমেন্ট? আপনারা একটু বলুন কি করতে হবে অ্যাজ এ ম্যানেজমেন্ট। আমি একটা জাস্ট ভিউ জানতে চাইছি। ব্যবস্থা নিতে হবে, একজন ডিস্টার্ব করছে সেটাকে খুঁজে বের করতে হবে, সবাই ডিস্টার্ব করছে ঠিক। তো আর যদি ছেলেরা বলে কি মেয়েদের আমাদেরকে ডিস্টার্ব করছে, তাহলে তো এটা যে আছে ওর উপরে তো আমাকে অ্যাকশন নিতেই হবে, চালে ছেলে হোক বা মেয়ে হোক। আমি অ্যাজ এ ইনস্টিটিউশন হেড আমাকে তো পার্সিয়াল হতে হবে না, আমার জন্য ছেলেটাও স্টুডেন্ট, মেয়েরাও স্টুডেন্ট, ঠিক। তো আমাকে দুদিকেই অ্যাকশন নিতে হবে, কেন কি সবই বাচ্চা এখানে পড়তে জন্য এসেছে, বা ছেলে হোক বা মেয়ে হোক। আমাকে সবার কেরিয়ারটা ধ্যান রাখতে হবে, সবার পড়াশোনাটা ধ্যান দিতে হবে। সেকেন্ড হচ্ছে দেখুন, আমি আজকে আমরা একটা পেপার দিব সবই গার্জিয়ানদেরকে, আপনারা আপনার সাজেশনটা দেখুন। অত আমি দাঁড়িয়ে একটা লোক বলবে একটা বলবে না, ছোট হোক যত হোক আপনার যা সাজেশন আছে, আর ওর সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার রিলেটেড কোনো আবার প্রবলেম আছে আমাকে লিখে দিয়ে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ 1 উইক মধ্যে ওটাকে ঠিক করার চেষ্টা করব, যেটা মতলব করে যাওয়ার মতন জিনিস যেটা থাকে। কেন কি সেটার জন্যই আপনাদেরকে ডেকেছি আমি। আর কাইন্ডলি অনেক গার্জিয়ান আজকে তাহলেও আসলো না, আমরা অনেক চেষ্টা করলাম সবাইকে ডাকতে, কিন্তু কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন, মতলব বাকি গার্জিয়ানদেরকেও মোটিভেট আমরা করব, চেষ্টা করছি কি সবাই মিটিংটা অ্যাটেন্ড করে। আমরা তো রোজ ঘন ঘন তো মিটিং করছি না, অনেকদিন পরে 2 মাস পরে, তো 2 মাস পরে আপনি আপনার বাচ্চার জন্য আপনি 10 মিনিট সময় বা আধা ঘন্টা বা একদিনটাই পুরো ভাবি না, একদিনটা পুরো আপনি কি বের করতে পারবেন না? এটা আপনারা করবেন, কেন কি এটা নাকি শুধু আমাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, তো স্যার আপনারা দেখুন না, এটা পসিবল নাই এখন। আজকে বাচ্চা যে আছে সব জিনিসটা নিতে পারবে না, তো না গার্জিয়ান আর অভিভাবক যদি মিলে যদি না কাজ করে তাহলে হবেই না, কি পসিবল কি করা যায় কিছু। দু রকমটা এডুকেশন হয়, আপনাদের বাচ্চা হতে পারে, কোনো ছোট বাচ্চা আছে আরো 9-10 হতে পারে, 7-8 আমি কিছু আমার এক্সপিরিয়েন্সটা একটু বলবো আপনাদেরকে। এডুকেশন যে আছে দু রকম হয়, একটা প্রাইমারি এডুকেশন, একটা সেকেন্ডারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন যেটা হচ্ছে আমি ক্যাটেগরাইজ করেছি কি ক্লাস 10 অব দি প্রাইমারি এডুকেশনের মধ্যে বাচ্চারা আছে, 10 এর পর থেকে চলে এসেছে সেকেন্ডারি এডুকেশনতে। এই প্রাইমারি এডুকেশনটা বড় টাফ জিনিস। আপনাকে ফার্স্ট চুজ করতে হবে স্কুল, ফার্স্ট চুজ করতে হবে ওর ডিসিপ্লিন, ওর কিভাবে থাকছে, কিভাবে করছে, ওর যা যা কিছু উপর নিচে যা কিছু কমি বেশি হচ্ছে ওই সময়টা কারেকশন করবেন। আমাদের জন্য সব থেকে টাফ কি হচ্ছে কি যখন বাচ্চারা 11-এ আসছে, তো অ্যাটলিস্ট 16 প্লাস থাকছে, 16 বা 16 প্লাস। স্যার 16 আর 16 প্লাস তে কারেকশনটা প্রচুর মুশকিল আছে। আপনি আপনি তাড়াতাড়ি আমি 2 বছর জন্য রাখবো, আর 1 বছর মধ্যে আপনি চান কি আমার বাচ্চা কত, ও যদি ক্লাস 1 থেকে নিয়ে 10 অবধি ভালো করে গাইড পেয়েছে না,
আর যদি বলেন কি স্যার আপনি 1 মাস মধ্যে বা এই 6 মাস মধ্যে বা 1 বছর মধ্যে আমার বাচ্চাকে একদম ঠিক করে দেন, একদম ট্র্যাকে নিয়ে আসুন, একদম ডিসিপ্লিনতে নিয়ে আসুন, পড়াশোনাতে নিয়ে আসুন, খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। আমি যেটা করছি আমি বলছি। তো আপনারা যে मतलब एज ए গার্জিয়ান আমরা কোথায় ভুল করছি? 10 অবধি ধ্যান না দেওয়ার। 10 এর ভিতরে যাদের ডিসিপ্লিন করতে হয় বাচ্চাকে 10 এর ভিতরে করতে হবে স্যার। 10 এর পর থেকে 11 12 এর ডিসিপ্লিন করাটা প্রচুর মুশকিল আছে। 16 প্লাস বাচ্চা আজকে দেখুন না, যতগুলো বাচ্চারা ক্রাইম করছে ওরা কি আপ টু 18 থাকছে। তো কেন কি ওদের মাইন্ডকে ওয়াশ করাটা সব থেকে সহজ, সব থেকে সহজ আছে। আপ টু 16 টু 18 মধ্যে মাইন্ডটাকে ওয়াশ করে ওকে যা চাইলে সেটা করাতে। তো এটা আমি বললাম, দেখুন আপনাদের সবার বাচ্চা তো 11 এর আছে, হ্যাঁ না, কিন্তু আরো বাচ্চা ছোট বাচ্চা হতেই পারে, এটাকে দেখবেন। কেন কি হচ্ছে কি কিছু কিছু আমাদের কাছে আমরাও কিছু কিছু বাচ্চাকে দেখছি কি কোনোভাবে ওকে কন্ট্রোল করার লাইনে নিয়ে আসার প্রচুর মুশকিল। কেন কি গার্জিয়ানদেরকে যখন আমরা বলতে যাচ্ছি তো গার্জিয়ানরা বলছে কি স্যার আপনারা বুঝান না, আমি যদি কিছু বললে তো কিছু করে ফেলে, তাহলে এই জায়গাটা বলুন আমি কি করব? যদি কিছু করে ফেলে তো আমি তো ফাঁসবো, আমিও তো ফাঁসবো। আপনি আপনার বাচ্চার জন্য কোনো রিস্ক নিতে পারছেন না, তো আমি রিস্ক নিব? আমি এটা মতলব আমার কাছে রেকর্ডেড কথাটা আমি বলছি একদম। আমি গার্জিয়ানকে কয়েকটা গার্জিয়ানকে নাম তো রাখবো না, কারোকে আমি করতে যাবো না, কিন্তু জাস্ট একটা যে হচ্ছে ঘটনাটা, তো আমরা তো এই জিনিসটাকে পুরো ধ্যান দিতে হবে। প্লাস আপনাকে রেগুলার আপনার বাচ্চার সঙ্গে কানেক্টেড থাকতে হবে। সেকেন্ড হচ্ছে কি একটা জিনিস কে আমরা একটা ডিসিপ্লিন করতে চাইছি। দেখুন বাচ্চাদের মন আছে, খারাপ হতেই পারে, কিন্তু আমরা একটা ডিসিপ্লিন মধ্যে সবাইকে নিয়ে আসতে চাইছি। একটা ডেট সবার ফিক্স আছে, সে ডেটে কাউকে বারণ করা হয় না ফোন করতে জন্য। যে না করেছে ওকে জিজ্ঞেস করে করানো হয়। আর যদি ও এসে বলে কি আমি কালকে আমার ডেট ছিল স্যার, কোনোভাবে আমি মিস করে দিয়েছি, তো নেক্সট ডেটে ওর যা মিস করা আছে তো ওকে করে দিতে হয়। যা না মিস করেছে তাহলে অ্যালাউ করি না আমরা তাড়াতাড়ি। হ্যাঁ, গার্জিয়ানরা ফোন করে আমরা জরুর ডেকে কথা বলাই, ঠিক আছে, যে কোনো দিনে করে দিলে। কিন্তু আপনারাও একটু কেয়ারফুল থাকবেন, যেদিন করে ফোন করবেন না অত। কেন কি দেখুন জিনিসটা এক্সপ্যান্ড করতে যাচ্ছে, আমরা মেন ফোকাস করছি পড়াতে উপরে। আজকে 5টা ফিজিক্স টিচার ক্লাস নিচ্ছে, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে ফিজিক্সের প্রোগ্রেসটা আমরা নিয়ে আসলাম। কেমিস্ট্রি যখনই আমাকে নিজের আমার এখানে অলরেডি 3টা টিচার পড়াচ্ছে কেমিস্ট্রি, ওর পরে আমি আছি। 11দেরকে 3টা টিচার পড়ানোর পরে আমি যখন আমার কাছে এসেছে কিছু বাচ্চারা এসে কোনো টপিকটা জিজ্ঞেস করেছে, আমি এটা দেখলাম কি আমার এই বাচ্চার যে আছে এই টপিক মধ্যে ওর কনসেপ্ট ক্লিয়ার নেই। আমি এখানে অলরেডি কেমিস্ট্রি টিচার আছি, তাহলে কনসেপ্ট কেন ক্লিয়ার হবে না? আমি নিজে তারপর থেকে ওর ক্লাসটা নেওয়া শুরু করলাম। তো যে পড়ার বাচ্চা আছে, যে পড়ছে, যে জিনিসটাকে ক্লাসটাকে অ্যাটেন্টিভ কনসেন্ট্রেশন দিয়ে যদি নিতে পারছে, সেটা যে আছে বলতেই পারবে না কি আমি বুঝতে পারলাম না। কিন্তু কিছু কিছু বাচ্চা যে আছে জানি না ক্লাস মধ্যে প্রেজেন্ট আছে, আমি নাম ধরে বলে দিতে পারি, এখানে আমার ছাত্ররাও আছে, ক্লাস মধ্যে ফিজিক্যালি প্রেজেন্ট থাকছে, মেন্টালি প্রেজেন্ট থাকছে না। আপনি অ্যাজ এ প্যারেন্টস আপনারা এসেছেন, কথা বলুন, ঠিক। ওর যদি বেশি সমস্যা হয় আপনি বাড়ি নিয়ে যান, ওকে কাউন্সেলিং করুন। ওটা থেকেও না হয়, যদি আপনার লাগে কি না স্যার আমি এখানে কমফোর্টেবল নেই বা আমার বাচ্চা কমফোর্টেবল নেই, ঠিক আছে, আমরা একদম ফ্রিলি এটাকে আপনাকে অ্যালাউ করবো স্যার। ইট ইজ বেটার টু কিপ ইউর চাইল্ড উইথ ইউ এট ইউর হোম। বিকজ আমরা সব সময় যে আছে মতলব দেখুন না চাপ দিয়ে পড়া হয় না। কেউ যদি বলে পড়ছে চাপ পড়ছে, তো এখানে কি করতে এসেছে? এখানে তো ঘাস কাটতে জন্য এসেছে না, এখানে পড়তেই এসেছে, তো পড়ার উপরেই তো চাপ আছে। এখানে তো প্লেটও ধুতে হয় না স্যার, আমরা তো বাচ্চাদেরকে প্লেটও ধুতে বলি না, ওর তো পড়া ছাড়া আর কোনো কাজ নেই এখানে। কিন্তু ওই জায়গাটাও যদি ও বলে কি চাপ, 24 ঘন্টা আছে। আমি স্টুডেন্টদেরকেও বলি আপনারা গার্জিয়ান আছেন এখন কথা বলবেন, আমি সবাইকে একটু আপনারা বাচ্চাদের সঙ্গে কথা বলবেন একটু, তারপরে আমরা 5 মিনিট আরো বসবো, ঠিক। তো 24 ঘন্টার মধ্যে
আমি যদি 6টা ক্লাস নিই, কোনো ক্লাস 1 ঘন্টা হয়, কোনো ক্লাস 1.5 ঘন্টা হয়, আমি 8 ঘন্টা পুরো ক্লাস মেনে নিলাম কি 8 ঘন্টা ক্লাস হলো, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা চলে যাওয়ার পরে তো 16 ঘন্টা পাচ্ছে, 16 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমালো, তারপরেও তো 10 ঘন্টা আছে, ওই 10 ঘন্টার মধ্যে সেলফ স্টাডি করবে না? কারা করে না স্যার? কিছু কিছু বাচ্চারা, ছেলে হোক বা মেয়ে হোক, গ্রুপিং করে বসে যাচ্ছে, বসে যাওয়ার পরে যখন আমরা যাচ্ছি তো বই দেখিয়ে দিচ্ছে, ওর পরে কি হচ্ছে, গল্প করছে। তো এটা সম্ভব নয় কি 24 ঘন্টা আমরা ওর সামনে রাত দিন মিলিয়ে বসে থাকি, এটা করার আমার দিকে मतलब পসিবল নেই। কেন কি আমি যা টিচার ম্যানেজ করার, সব টিচার যত কোয়ালিটি টিচার, যত সাবজেক্টের টিচার আমি দিতে পারছি। সেকেন্ড হচ্ছে কিছু কিছু বাচ্চারা ক্লাস মধ্যে টিচারকে ডিস্টার্ব করছে, এটা তো ওটা দিয়ে কি হচ্ছে, বাকি কাজে ছাত্ররা আছে 3 জন 4 জন মিলে যদি টিচারকে ডিস্টার্ব করলো, টিচারের ক্লাসের মধ্যে হা হাই হি করছে, ঠিক আছে, প্লাস কমেন্ট পাস করছে, তো ওই জায়গাটা কি হচ্ছে কি বাকি বাকি ছাত্রদের কনসেন্ট্রেশনটা থাকছে না, টিচারের পড়ানোর কনসেন্ট্রেশনটা থাকছে না। তো কিছু পার্টিকুলার চাইল্ড, কিছু পার্টিকুলার বাচ্চারা এটাও করছে। তো আপনারা গার্জিয়ান এসেছেন, মোটামুটি আমি এই কথাটা জানানোর জন্যই ডেকেছি, কেন কি আপনাদেরকে এটা উপরে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন বলার না मतलब বোঝাতে হবে বাচ্চাদেরকে, কেন কি এখানে আছে। তো সাপোজ করুন কিছু বাচ্চা আছে এটাও বলতে পারে কি আমার মন লাগছে না, ভালো লাগছে না, সেই জন্য আমি পড়তে চাইছি না, ডিস্টার্ব করতে চাইছি, তো ওকে বাড়ি নিয়ে যান। তাহলে ওর আর কি করব আমি? কিছু 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 বাচ্চা যা আছে দেখুন, একটা জিনিস আমি কোন রকম নার্কোটিক্স, নার্কোটিক্স মধ্যে কেউ গাঁজা খেতে যায় না, বিড়ি কিছু কিছু বাচ্চা কখনো, আমি ওটা একদম বরদাস্ত করি না। আমি ছাত্ররাও আছে, গার্জিয়ানরাও আছেন, আজকে এই মিটিংটার মধ্যে আমি বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি একটাও সিঙ্গেল কোনো বাচ্চাকে এরকম কোনো হরকত অ্যাক্টিভিটির মধ্যে দেখি, আমি রাত্রি 12টা যদি দেখবো, 12টা আমি বাইরে বের করে দিব। আপনি আপনার ফোনে আমি ফোন করব, তুললেন তো ঠিক আছে, না হলে ভয়েস রেকর্ডিং আমরা ছাড়বো, ছেড়ে আমি বাইরে রেখে দিব ওকে। আপনার বাচ্চা আছে, আপনি প্রেম করুন, কিন্তু এইদিকে আমি প্রেম করব না, এটা জিনিসতে। কেন কি আপনার একটা বাচ্চা আমার 100 বাচ্চাকে খারাপ করতে চাইছে, আমি ওটা अब মেনে নিব না। আমি 4টা বাচ্চা রেখে মিশনটাকে চালাবো, কিন্তু কোয়ালিটি উপরে ধ্যান দিব। সেকেন্ড হচ্ছে কি ডিসিপ্লিন উপরে ধ্যান দিব। শুধু ভিড় লাগিয়ে নিলে কি হ্যাঁ ইরফান স্যারের মিশনে অত বাচ্চা আছে, অত সব বাচ্চা, দরকার নেই স্যার। তো এই ডিসিপ্লিনটা, এই জিনিসটাকে ফলো করতেই হবে। বরুণকে বলুন রেজাল্টটা এনে দিতে একটু, আমি একটু রেজাল্টটা দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু দেখেন, ঠিক আছে? দেখে ওর পরে 5 মিনিট আপনি বাচ্চাদের সাথে কথা বলুন, ঠিক তো? আপনাদেরই কথা বলার দরকার আছে, ওদের সে বেশিরভাগ আমরা তো ওর প্রত্যেকদিন বলছি। ওর পরে যা কোনো ইয়ে হয় আমাকে বলবেন, আমরা নিশ্চয়ই ওটাকে ওদের মধ্যে যা কারেকশন হবে করব। কেন কি হ্যাঁ, আচ্ছা একটা আরো জিনিসটা যেটা স্যার মনে করালো এখন, একটা হয় কি আমরা একটা ছুটি ডেট অ্যানাউন্স করি, তো ঠিক তো, ছুটি ডেট অ্যানাউন্স করি, কিন্তু কি হয় কি অনেকগুলো গার্জিয়ান টিকিট বানিয়ে দেয়। আমি 24 তারিখ বললাম, 24 মার্চ, কিন্তু কেউ 20 তারিখ, স্যার টিকিট পাচ্ছি না, 20 তারিখে বানিয়ে নিলাম। এটা একটা বারবার আমার এখানে হচ্ছে, যেটা দিয়ে আমরাও একটু খুবই বিরক্ত আছি এই এই জিনিসটাকে নিয়ে। তো আমরা নেক্সট টাইম থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি, এই রিকোয়েস্ট আমরা বাচ্চাদেরকে তো আটকে দিই, কিন্তু গার্জিয়ানরা ফোন করে বলে
কে কানাকাটি করছে একটু ইয়ে করে দিবেন, ঠিক আছে? কানাকাটি করছে তো স্যার মতলব বাচ্চারা তো আছে, একটু আপনারা বুঝুন, একটু জানুন, এটাকে একটু বুঝুন, ঠিক? তো এটা বুঝতে বুঝতে কি হচ্ছে, একজন গেল, চারজন গেল, পাঁচজন গেল, ক্লাসটা তো আমার হ্যাম্পার হয়ে গেল। আমার এখানে हर हमेशा टीचर আছে, আর যদি বাইরের টিচার না আসলো তাহলেও ক্লাস নিতে জন্য টিচার আমার অলরেডি अवेलेबल আছে, তো ক্লাসটা তো আমার ডিস্টার্ব হচ্ছে না। তো এটাকে আপনাদেরকে ঠিক করতে হবে। বাকি খাওয়া দাওয়া থেকে নিয়ে পড়াশোনার দিকে যা আপনার কিছু সাজেশন হয় কাইন্ডলি আপনারা লিখে দিবেন, আমরা ইনশাআল্লাহ ওর উপরে কাজ করব। আপনারা জুড়ে থাকুন, আপনাদের না জুড়ে থাকলে আমরা ঠিক করতে পারবো না। আর আজকে যে রেজাল্ট আমি দিচ্ছি, রেজাল্ট অ্যানালাইসিস, ঠিক আপনারা ভালো করে করবেন। আর এর উপরে যে আছে বাচ্চাকে কথা বলার দরকার আছে, না যদি টকবেন, যদি ছেড়ে দিবেন তাহলে ওরা ভালো করবে না কখনো। আমার একটাই বাচ্চা আছে, আমি ওকে খুব ভালোবাসা দিব, সব দিকে ভালোবাসা দিব, কিন্তু পড়াশোনা আর ওর কেরিয়ার দিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কি হবে কি ও আউট চলে যাবে, এক্সামই বরবাদ করতে জন্য এনাফ আছে। তো এই জিনিসটাকে মনে রাখতে হবে আপনাদেরকে। বরুণকে বলুন রেজাল্টটা নিয়ে এসে দিতে। টুয়েলভের তো অনেক কম গার্জিয়ান এসেছেন, ঠিক আছে? অর্থাৎ ক্লাস 12 এর বোর্ড এক্সাম যে আছে 17 তারিখ থেকে শুরু হচ্ছে, 17 থেকে এখন অবধি প্র্যাকটিক্যাল যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো ওরা করেছে। হ্যাঁ, আমরাও যত হেল্প করতে হয়েছে করেছি, স্কুলটাও প্রচুর হেল্প করেছে, ওদের কোনো অসুবিধা হতে দিয়েছে না। নেক্সট যে আছে ওদের জন্য ভালো এটা আছে কি ওদের হোম সেন্টার পড়েছে আমাদের। হ্যাঁ, ওই হোম সেন্টার মধ্যেও ওরা একটা জিনিস থেকে কমফোর্টেবল থাকবে কি মোস্টলি টিচার, জানাশোনা টিচার থাকবে কি মানে যাদের ফেস দেখেছে, তো ভয় ওরকম কোনো ভয় থাকবে না। তো আল্লাহ চাইলে 12 এর রেজাল্টটাও ভালো হবে, ওরা ভালো করবে। প্রিপারেশন যা যেখানে কমি বেশি ছিল আমরা কন্টিনিউ পড়িয়ে আমরা ঠিক করলাম। আমাদের এখানে দীপক স্যার প্রেজেন্ট আছেন, দীপক স্যার যে আছে ফিজিক্স নেন, ওনার সঙ্গে আরো 4টে টিচার ফিজিক্স আছেন, কিন্তু দীপক স্যার এখানে থেকে 11-12 কে প্রচুর হেল্প করেছে। কিন্তু আমার 12 এর থেকে কোনো শিকায়ত নেই, কেন কি 12রা স্যারকে অত কোঅপারেট করেছে কি আজকে 12 স্টুডেন্ট এসে আমাকে নিজে বলে গেল স্যার দীপক স্যার আসার পরে আমাদের ফিজিক্স এরকম হয়ে গেছে কি এনসিইআরটির যতগুলো প্রশ্ন আছে আমরা সলভ করতে পারছি। কিন্তু 11 থেকে কিছু স্টুডেন্ট আছে যে ক্লাসে স্যারকে প্রচুর ডিস্টার্ব করছে, যেটা স্যার যখন বুঝাতে থাকে এটা নিতে চায় না, পারে না কি হ্যাঁ কেউ ডিস্টার্ব করুক ক্লাসটা। তো ক্লাসটাকে ডিস্টার্ব করার জন্য স্যার যে আছে একদম 11 এর ক্লাস নিতে চাইছে না। আমি রিকোয়েস্ট করেছি কি আজকে গার্জিয়ান মিটিং আছে, আমি সব গার্জিয়ান সামনেও এই কথাটা রাখবো, গার্জিয়ানরা যাকে বাচ্চাদেরকে বুঝায়। কেন কি আচ্ছা ডিস্টার্ব হচ্ছে কি কমেন্ট করা পিছে থেকে, প্লাস সেকেন্ড হচ্ছে কি আমি কাছে বসে আছি, আমি 3-4জন ফ্রেন্ড আছি, হ্যাঁ শুন না এদিকে দেখ, হ্যাঁ দেখ 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 ওই ছেলেটা কি করছে, ঠিক মতলব ওই ছেলেটা কি করছে, ঠিক এরকমটা। তো এটা যে আছে না, এটা দিয়ে কি টিচারের কনসেন্ট্রেশনটা তো লস হচ্ছে। অ্যাকচুয়ালি যখন একটা ফিজিক্স আর কেমিস্ট্রি জিনিসটা যখন আমরা বোর্ডে বোঝাতে যাচ্ছি তো স্যার প্রচুর আমাদেরকেও কনসেন্ট্রেটেড হতে হয়, আমাদেরও মাইন্ডটা যদি ডাইভার্ট হয়ে যায় তো জিনিসটা যত আমি ভেবেছি কি দিতে পারবো দিব সেটা দিতে পারবো না। এটা হিস্ট্রি জিওগ্রাফি নেই কি আমি রাট্টা মেরে এসেছি মুখস্থ করে এসেছি বকতে যাব, এটা কনসেপ্ট ব্যাপার। সায়েন্স ইজি নেই আর বুঝিয়ে দেওয়াটাও আসান। জি কিছু দেখো আমি বলি যদি হয় আজকে ধরুন এ করলো তো তার নেক্সট অন্যদিন ধরো সি করলো কি অন্যদিন করলো, কিন্তু একাদিন দেখা আপনারা যদি ভাবেন যে এ বারবার করছে বা সি বারবার করছে অন্যদিন করছে, এই ক্ষেত্রে আমার পরামর্শ আপনি গার্জেনকে কল করুন। আমি আজকে গার্জিয়ানকে হ্যাঁ
ছেলেটা স্টুডেন্ট তার গার্জেন নিয়ে বসে। আর আবার এরকম ঘর মিটিং আপনি আপনার এটা তো প্রতিদিন হবে না, আপনি পার্সোনালি তাদের সেই গার্জেনকে কল করুন, হোম শহরের আছে আপনার কাছে আমাদের গার্জেনের প্রত্যেকের জন্য তাকে নিয়ে বসুন। এখানে আমি গার্জেন মিটিং বলে আমি সেই তার গার্জেনকে বুঝিয়ে আমি এটাকে সব না কোনো গার্জেনে পারবে না আপনাকেই করতে হবে। কারণ হচ্ছে আপনি তাদেরকে নিয়ে শোকজ করে তাদের বাবা মাকে বাবা আর ছেলে দুজনকে নিয়ে বসুন যে এই ছেলেটার জন্য আমার টোটালটা শুরু ডিস্টার্ব হচ্ছে, টাকা পয়সাটা দিয়ে দেখবেন আপনার মানে এর বাইরে চলে যাচ্ছে। আপনাকে এরকম গার্জেন মিটিং এ তাদের শোকজ আমি আমি এই কথাটা রেজ করলাম এই জন্য, আপনি যেটা বললেন এটাও শুনতে জন্য ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি এখানে ছাত্রদেরকেও আমি এই জন্য ডেকেছি, পিছনে ওদেরকেও সবাইকে বসিয়ে রেখেছি, সবই আছে অলমোস্ট, ঠিক আছে। কিছু গার্জিয়ান এসেছে না, তো এক দুটা মেয়ে শায়দ এসেছে না 11-এর, ওদের গার্জিয়ান শায়দ নেই এখন, তো ওদেরকে আমি ডাকলাম না কেন ওই গার্জিয়ান নেই, তো ওদেরকে গার্জিয়ান সঙ্গে। আর আমি সেই জুনে আমার কাছে পার্টিকুলার সবার নাম আছে, ওদের নামের কমপ্লেন আছে আমার কাছে অনেকবার, কিন্তু আমি রিভিল করছি না, ওই নেমটা এখানে রিভিল করছি না, না করতে যাচ্ছি, না করতে চাইছি। আমি পার্টিকুলার গার্জিয়ান সঙ্গেই ওটা ডিসকাস করব, কিন্তু আপনাদেরকে বলাটা কি বলা শুনে যে আপনারও বাচ্চা হতে পারে ইনভলভ হয়, তো এই আপনি যখন ওর সঙ্গে এখন বসে কথা বলবেন তাহলে এই পয়েন্টটাও আপনার মাইন্ডে থাকে, এটা অ্যাফেক্ট করবে কি নেক্সট টাইম যদি ও না করছে তাহলেও নেক্সট টাইম ও করবে না। সেকেন্ড হচ্ছে কি ওরাও জানতে পারে কি আমার গার্জিয়ান অব্দি এই কথাটা যাচ্ছে, প্লাস পার্টিকুলার গার্জিয়ান সঙ্গে আমি নিশ্চয়ই, কেন কি পার্টিকুলার গার্জিয়ান সঙ্গে না যদি আমি কথা বলবো তাহলে ওই গার্জিয়ানটাও তো জানতে পারবে না কি আমার বাচ্চাটা এটা করছে, আমি আমার বাচ্চাকে বোঝাতে হবে। না তার আগে স্যার আবার একটা কথা, ওটা তো আপনার না হওয়ার পর যেমন কোনো একটা পার্টিকুলার, যেমন বললেন একজন গার্জিয়ান ABCD হোয়াট এভার মেবি পড়েছি, সেটা আপনার ক্লাস ফিনিশিং এর পরে সেলফ স্যার যেটি বরুণ স্যার সেই ছেলেকে আলাদা করে বলেছে তার কারণ এটা কজ বিহাইন্ড ইট, এটা সেটা হয়েছে। যদি সেতে রিকভারি না হয় তাহলে প্রশাসন দেবেন, আপনাকে জানাবেন, ধরুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে নিয়ে ছেলেকে বলবে। এরপরে যদি রিকভার না হয় তখন চলে যাচ্ছে গার্জেন। এই স্টেজটা কি আপনি করেছেন, তাতে রিকভার হয়নি? এটা দ্যাট ইজ মাই কোশ্চেন। অ্যাকচুয়ালি ফার্স্ট এই জিনিসটা যখন এসেছে, আপনি যেটা যেটা স্টেপ বললেন ওই স্টেপটাই অলমোস্ট ফলো করা হয়েছে। মতলব বরুণ স্যার ক্লাসে গিয়েছে, ক্লাসের সময়ের মধ্যে গিয়ে সবাইকে ওয়ার্ন করে এসেছে, সবাইকে ওয়ার্ন করে এসেছে কি এই জিনিসটা না হয়, ক্লাস হ্যাম্পার হচ্ছে, ক্লাস ডিস্টার্ব হচ্ছে, স্যারের ক্লাসটা হচ্ছে না, ঠিক। সেকেন্ড ওর পরে যে আছে যা স্টুডেন্ট ওরকম আছে, আমরা অলমোস্ট কিছু গার্জিয়ানকে ইনফর্ম করেছি আমি নিজে দিয়ে। ওর পরে কি হয়েছে কি নেক্সট কিছু গার্জিয়ান জন্য আমি ওয়েট করতেছিলাম, কেন কি কিছু গার্জিয়ান হতে পারে তো অনেক দূর থেকে আসছে, প্রত্যেক সময় আসতে পারে না দাদা, মতলব সব সময় তো আসতে পারেন না, ঠিক। তো কি হবে কি আজকের মিটিং এর মধ্যে যদি উনি আসবে নিশ্চয়ই আমি বসে কথা বলবো এর উপরে, কারণ এর পরে যদি সমাধান না হয় দেন আই উইল টেক দ্য অ্যাকশন। কেন কি এই যে মতলব এটা যদি না হয় এরপরে কারেকশন, তাহলে আমাকে ওই বাচ্চাকে রাখাটা একদমই উচিত নাই, কেন কি অন্যদের ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে। সেই জন্য আমি এই ছোট কথাটা শেয়ার করলাম আপনাদের সাথে। যেটুকু হয়েছে যেটুকু বললেন যথেষ্ট বলা হয়েছে, এবং এটার জন্য মানে নেসেসারি অ্যাকশন নিতেই হবে, নাহলে একজনের জন্য সবাই খারাপ হওয়া হ্যাঁ হবে। তাদেরকে একবার রেজাল্টটা একটু দেখেন, আপনারা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি বলে দিব, বুঝতে মানে আমরা যথেষ্ট সাহায্য করতে চেষ্টা করেছি। হ্যাঁ এটাকে অ্যানালাইসিস যে আছে দিন নাম ওয়াইজ দিতে যান না স্যার, হ্যাঁ ঠিক আছে, যত মুসলিম আর গার্জিয়ানকে দিন। আপনি স্যার চাইলে 5 মিনিট জন্য কোন রুমে মেয়েকে নিয়ে যেতে পারেন, বসে কথা বলতে পারেন।
প্রথমত আগে দেখুন বসে হ্যাঁ সিটটা দেখিনি হুম হ্যাঁ হ্যাঁ তারপরে একটা না ওটাই যেতে চাইলে যেতে পারে। হ্যাঁ যেতে পারবেন। আলিফ শেখ মোহাম্মদ সাবির আহমেদ আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস 12-এর গার্জিয়ান কমিয়েছেন, তো আমি বলে দিই, যেহেতু আমাদের এক্সাম 17 তারিখ থেকে শুরু, সেহেতু আমাদের ইনস্টিটিউশন থেকে 17 তারিখ আমরা এখান থেকে গাড়ি করব। প্রত্যেক দিনই এখান থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হবে এবং পরীক্ষা করে ওদের নিয়ে আসা হবে। যে সমস্ত গার্জিয়ান যদি যেতে চান, অনেকে আছেন, অনেক গার্জিয়ান আছেন, তারা আমাদের এখান থেকে হয়তো যেতে পারবেন না, তারা নিজেরা ইন্ডিভিজুয়াল যেতে পারবেন। আর টোটাল পরীক্ষার যে গাড়ির জন্য যে ভাড়া হবে, বরাদ্দ হবে, সেটা আমরা প্রথমেই নিয়ে নেব। কারণ এর আগে যেগুলো করেছি ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেক দিনের একটা খরচা, যেরকম ছাত্র গেছে সেই ছাত্র অনুযায়ী তাদের ভাড়া ঠিক হয়েছে এবং তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে, প্রতিদিনকার ব্যাপার। আর যেটা 6টা পরীক্ষা আছে, প্রত্যেক পরীক্ষায় যেতেই হবে, সেই সুবাদে সমস্ত গার্জেনদের থেকে অ্যাট এ টাইম টাকাটা আমরা চেয়ে নেব, যাতে তাদেরও না অসুবিধা হয়, আমাদের গাড়ি দৌড়াকে যাতে দিতে পারি, সেই জন্য এটা আপনারা সবাই একটু খেয়াল করবেন। আর ছাত্রদের উদ্দেশ্যে বলছি আর একটা জিনিস, স্যার, আমরা যেটা করতে গিয়ে অসুবিধার সৃষ্টি হচ্ছে, যেটা দেখছি ছাত্রদের আমরা টাইমে অনেক সময় তুলে দিচ্ছি, যে শোয়ার টাইম যেটা দিয়ে আমরা রাত্রে, শোয়ার টাইমের মধ্যে অনেক স্টুডেন্ট রাত্রে ঠিক শুচ্ছে না। অনেকেই ভালোই করছেন, পরের দিন পরীক্ষা আছে বা তারপরে পরীক্ষা আছে, প্রিপারেশন নিচ্ছে, কিন্তু অনেক রাত পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা পড়ছে এবং অন্য ছাত্র যারা ঘুমাচ্ছে। এবার যখন তোলার পরিপ্রেক্ষিতে পরের দিন সকালে যে টাইমে আমার সবাইকে ডাকার সময় কোনো কোনো ছাত্র হয়তো, সবাই তো আমরা জেনে বসে নেই, যখন দেখছি যে ছাত্ররা ঘুমাচ্ছে, টাইম যখন হয়েছে তাদেরকে তুলতে যাচ্ছি, তোলার সুবাদে কেউ হয়তো অনেকক্ষণ রাত্রে ঘুমিয়েছে, তো আমরা বুঝতে পারছি না, কেউ হয়তো আমাদের উপরে রেগে যাচ্ছে, হ্যাঁ, যে স্যার আমি অনেক রাত্রে স্যার ঘুমিয়েছি। এবং আমরা যেহেতু সবাইকে ডাকতে হবে, ও তাকেও রাখছি, তাই ইন্ডিভিজুয়াল সে যদি অনেক রাত্রে ঘুমিয়েছে এটা তো জানবো না, সেক্ষেত্রে তারা অনেক কিছু কমেন্ট করে ফেলছে। সেক্ষেত্রে স্টুডেন্টরাও বলছে যে স্যার কিরকম বলিস না, আমরা এই পাচ্ছি, কিন্তু ওদেরকে একটু দেখতে হবে যাতে সময়ের সাথে সাথে শোয়া এবং সময়ের সাথে সাথে ওঠা, হ্যাঁ, তাহলে ওদেরও সুবিধা হবে। কারণ অনেক সময় হচ্ছে কি, যেমন মগরিবের সময় গিয়ে দেখছি যে মগরিবের সময় ঘুমাচ্ছে, একটা ছেলে যদি ওই সময় ঘুমায় তাহলে কি হবে, তার শরীরও ভালো লাগবে না, যে কোনো সময়ের সাথে সাথে। আর প্রতিদিনকার ব্যাপার, এটা একদিন নয়, এটা আমরা চেষ্টা করছি একটা সঠিক টাইমে তোলা বা করা, এটা যাতে ওরাও করে, আপনারা ওদের সঙ্গে একটু কথা বলবেন, হ্যাঁ। এটা আমাদের ডিউটি, আপনাদের কথা নয়, যখন আপনারা আমাদের দেখে আপনারা দিয়েছেন, সুতরাং এটা আমাদের ডিউটি। কিন্তু ছেলেরা, আমরা তো যেহেতু ছেলেদের বকবকিও করতে পারি না, মানে, তো সেইটা দেখবেন যাতে ছেলেরাও যাতে আমাদের কথা মতো ওঠে, কারণ ওদের সুবাদেই ভালোর জন্যই তো করা। আপনারা দিয়েছেন আমাদের ইনস্টিটিউশনে যে একটা ভালো ভালো ছেলে তৈরি হবে, আচিবা সাইডে একটা সুন্দরভাবে তাদের আমরা গাইডলাইন দিতে পারবো, তৈরি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। স্যার সেইভাবেই চেষ্টা করছেন। স্যার নিজে তো দেখেন না শরীরের প্রতি, যখন তখন স্যার ওদেরকে নিয়ে সবসময় বসে যান, করে এটা যাতে আমাদের সকালে যে উঠি, যাতে প্রতিটা বাচ্চা একটা ঠিক টাইমে উঠে বাই করে, সেটা একটু আপনারা ওদেরকে একটু গাইডলাইন দেবেন, এটা আমাদের আপনাদেরকে আমি অনুরোধ করব। এছাড়া যদি আপনাদের তরফ থেকে কিছু বলার থাকে, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের দেখতে দেখতে 4 বছর হয়ে গেল আমাদের ইনস্টিটিউশনটা, তাহলে আমরা এখন নতুন এই পরিবেশের মধ্যে আবারও চাইছি আরো ভালোভাবে করতে। এবং স্যার এটার সুবাদে এই ইনস্টিটিউশন ছাড়া আগামীতে ইনশাআল্লাহ তাআলা আপনারাও দোয়া করবেন, সাবধানে স্যার একটা নতুন ক্যাম্পাস শুরু করবে,
সবকিছু কাজ হচ্ছে ওখানে। তো আপনাদের সঠিক পরামর্শ, সৎ ইচ্ছা বা এই গ্রুপটা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এদিকে একটু আপনারা কোনো কিছু ইয়ে হলে সেগুলো পরিষ্কারভাবে বলবেন। একটা পেজ নিয়ে এসে সবাইকে দিয়ে দিবেন, পেজ নিয়ে আসে, ঠিক আছে? কেন কি সবাই সাজেশনটা লিখে দিয়ে দিবে, আমরা ইনশাল্লাহ ওটা উপরে কাজ করব। ওখান থেকে নেন না। পরীক্ষা রুটিনটা কি পেয়েছেন? হ্যাঁ স্যার, গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা। ওদের পরে ওখানে লাগানো হয়েছে গ্রুপে একটা পাঠিয়ে দেওয়া হবে। ওদেরও মার্চ অবধি পরীক্ষা আছে, লাস্ট মার্চ অবধি আছে। তারপর সেমিস্টার তৈরি করতে হবে, কতদিনে ছুটি দিবেন ওদের? জি, অ্যাকচুয়ালি ফার্স্ট তো ছুটি দিবই আমি, আর যত তাড়াতাড়ি আপনি পাঠিয়ে দেন। আমরা যখন এখানে শুরু হয়ে যাবে, কেন কি আমার এটাই আছে কি যারা মতলব 12 আছে, হ্যাঁ এক্সাম হতেই আমি ছুটি একটা দিবই, ঠিক তো? ওর পরেটা মতলব অ্যাকচুয়ালি এটা হ্যাঁ একটু স্যার ये ঠিক ঠিক দীপক স্যার আছেন, একটু কথা বলবেন, তারপরে আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি দাদা। हिंदी बोल सकता हूँ मैं? हाँ हिंदी सर। अस्सलाम वालेकुम। अच्छा, मैं बात करना चाहता था गार्जियन से, जैसे कि सर ने अभी बोला कि हिंदी समझ पा रहे हैं आप लोग, क्योंकि मुझे बांग्ला नहीं आती। हाँ ठीक है। तो जैसा कि सर ने बोला कि 2 टाइप का एजुकेशन होता है, एक प्राइमरी और एक सेकेंडरी। तो ये जो बच्चे हैं ये सेकेंडरी एजुकेशन में हैं, और आप यकीन मानिए सेकेंडरी एजुकेशन बहुत टफ होता है, क्योंकि ये एक ऐसा एजुकेशन है ना सेकेंडरी में, जिसमें आप बच्चों को जबरदस्ती नहीं पढ़ा सकते। देखिए 10th तक क्या होता है, सिलेबस कम रहता है, कॉन्सेप्ट जो क्वेश्चंस होते हैं वो डायरेक्ट फार्मूला बेस्ड होते हैं। तो 10th तक क्या करते हैं हम लोग, बच्चों को मार पीट के डरा धमका के चाहे जैसे उनको पढ़ा लेते हैं, नहीं समझ में आता तो रटवा देते हैं कि भाई रट लो लिख लो, है ना? लेकिन 11th-12th में ऐसा नहीं है। 11th-12th में हम बच्चे को तब तक नहीं पढ़ा सकते जब तक कि बच्चा खुद से न पढ़ना चाहे, क्योंकि वो रटाने की चीज नहीं है, वो समझाने की चीज है ना? हिस्ट्री तो नहीं पढ़ रहा है बच्चा, ज्योग्राफी तो नहीं पढ़ रहा है कि वो रट लेगा, साइंस है, फिजिक्स है, मैथ्स है, केमिस्ट्री है। तो जब तक बच्चे के अंदर से नहीं आएगा कि मुझे पढ़ना है, तब तक हम उसको कभी पढ़ा नहीं पाएंगे। जैसा कि सर ने बोला कि 4 बच्चे बैठते हैं, उन्होंने किताब खोल रखा हुआ है और आपस में बात कर रहे हैं, और जैसे ही टीचर जाता है फिर किताब खोलना। ये पूरे दिन होता है। जैसे बताया कि बच्चा क्लास में फिजिकली बैठता है, मेंटली नहीं बैठता है। तो इसके लिए आप बात करिए। देखिए रिजल्ट कभी भी बच्चे का रिजल्ट नहीं होता है, एक रिजल्ट में 3 लोग लगते हैं, टीचर, गार्जियन और बच्चा। जब ये तीनों लोग एक साथ कंबाइन होकर जब काम करते हैं तब जाके रिजल्ट आता है। इसमें से कोई भी एक अगर काम नहीं करेगा, या तो हम काम न करें, या तो बच्चा काम न करे, या तो गार्जियन भी काम न करे, तब भी रिजल्ट नहीं आएगा, है ना? तो ये बहुत पीक टाइम है, खासकर 11th के लिए। देखिए बच्चा 11th कंप्लीट हो रहा है, 12th में जा रहा है, 2 महीने बाद 12th में चला जाएगा, एग्जामिनेशन शुरू हो रहे हैं। और यकीन मानिए जैसे ही अगस्त बीतेगा फिर आपके बच्चे के हाथ में कुछ नहीं रहेगा, संभाले भी नहीं संभलेगा, क्योंकि इतना ज्यादा सिलेबस, और उसी में बच्चे का बोर्ड का एग्जाम, फिर कंपटीशन का भी प्रेशर। समझ रहे हैं इस बात को? तो बच्चों से बात करिए, आप उनकी काउंसलिंग करिए, उनसे बात करिए कि आखिर ये सीरियसनेस क्यों नहीं आ रही है। ये हम सब लोगों का कंसर्न है, इरफान सर का, हमारा, कि 11th में जो मैच्योरिटी आनी चाहिए बच्चों में, जो एक अपने काम के लिए जो रिस्पॉन्सिबिलिटी आनी चाहिए वो नहीं है। इसके लिए आप थोड़ा सा काउंसलिंग करिए बच्चों से, उनकी रिस्पॉन्सिबिलिटी समझाइए। क्योंकि देखिए ऐसा नहीं है कि मैं यहां पर हूं इसलिए बोल रहा हूं, मैंने इंडिया के 10 सालों से, मैं इंडिया के जितने भी नेशनल लेवल के इंस्टीट्यूट्स हैं, कोटा, दिल्ली, हर जगह मैंने पढ़ाया है, और यकीन मानिए इससे बेहतरीन सिस्टम मैंने नहीं देखा। क्योंकि यहां की जो सबसे खास बात है वो है डिस्ट्रैक्शन।
डिस्ट्रैक्शन नहीं होता है। और आप देखिए, अगर आप इस कैंपस से बाहर निकलिए, आप बाहर देख ही रहे होंगे तो कितना ढेर सारा मटेरियल अवेलेबल है बच्चों के डिस्ट्रैक्शन के लिए। आज मैं बड़े बड़े इंस्टीट्यूशन में जाता हूं, 99% में सिर्फ एक कंप्लेन आता है कि सर बच्चा फोन बहुत यूज करता है। आप भी जानते हैं ये कितना बड़ा डिस्ट्रैक्शन है। तो यहां पे डिस्ट्रैक्शन नहीं है। जैसे सर ने बताया कि 8 घंटे एवरेज क्लासेस होती हैं हमारी, 6 घंटा बच्चा सो गया, बच्चा 10 घंटा, 2-3 घंटे नहाना धोना खाना पीना रूटीन वर्क में, 7 घंटा बचता है और इसको यूटिलाइज करना है और ये बच्चे नहीं कर रहे हैं। तो इसमें प्रॉपर काउंसलिंग की जरूरत है, हमको भी आपको भी। तो ये बच्चों से बात करिए, क्योंकि देखिए हम लोग एक भविष्य बना रहे हैं और अगर आप इसको देखेंगे तो कहीं ना कहीं आपको समझ में आएगा कि हम बच्चों को नहीं बना रहे हैं, अपने आप को ही बना रहे हैं, है कि नहीं? क्योंकि आदमी 3 बार उसका नाम होता है ना? जब हम पैदा होते हैं तो अपने बाबा के नाम से जाने जाते हैं, यही तो। फिर जब हम पढ़ लेते हैं तो हमने क्या किया है, हम अपने नाम से जाने जाते हैं। और एक उम्र आती है 40-45 के बाद, फिर हम अपने बच्चों के नाम से जाने जाते हैं कि हमारे बच्चे क्या कर रहे हैं, है कि नहीं? तो कहीं ना कहीं हम अपने ही आप को बना रहे हैं। आज से 10 साल बाद लोग हमको कैसे जानेंगे? ऐसे ही कि हमारा बेटा क्या कर रहा है, ऐसे ही तो जानते हैं लोग। तो इस पे बहुत काम करने की जरूरत है। तो आप अपने बच्चों से बात करिए, उनको उनकी जिम्मेदारियां समझाइए। ये 11th है, मैं कह रहा हूं 3-4 महीने बाद, 6 महीने बाद आपके बच्चे से संभाले नहीं समझेगा, क्योंकि इतना ज्यादा प्रेशर आएगा। क्योंकि एग्जाम है, देखिए एक सिंपल सी बात मैं आपको ऐसे समझाता हूं। जैसे ये पानी की बोतल है ना? मैं बोलूं कि ये 10 रुपए की है, ठीक है? और एक दूसरा पानी का बोतल है, वो भी 10 रुपए का है, लेकिन वो 1 महीना पुराना है। आप कौन सा लेना पसंद करेंगे? नया वाला, क्योंकि प्राइस सेम है। नीट भी यही करता है, नीट भी सेम यही करता है। जैसे मान लीजिए आपका बच्चा 12th में है और उसने एग्जाम दिया, उसका मान लीजिए 600 नंबर आया, और कोई बच्चा ऐसा है जो 2 साल प्रिपरेशन किया है 12th के बाद और उसने एग्जाम दिया है, उसका भी 600 नंबर आया। दोनों के रैंक में बहुत अंतर आएगा, क्योंकि नीट भी ये चाहता है कि हम फ्रेशर बच्चों को लें। तो बच्चा जितना ज्यादा सीरियस रहेगा उतना जल्दी रिजल्ट आएगा। क्योंकि होता क्या ना, अगर बच्चा सीरियस नहीं रहेगा तो कंपटीशन बढ़ता जाता है। इस बात को समझिए आप। जैसे अभी 12th में बच्चा एग्जाम दिया, नीट में 10 लाख बच्चे एग्जाम दिए, अब अगले साल 10 लाख फिर बढ़ जाएंगे, तो अगले साल उसको 15 लाख बच्चों से फाइट करना है। समझ रहे हैं इस बात को? तो जितना ज्यादा सीरियसनेस रहेगी उतना बेहतर रिजल्ट आएगा। तो ये मेरा रिक्वेस्ट है आप लोगों से कि बच्चों से बात करिए, टाइम टू टाइम उनकी काउंसलिंग करिए, उनकी रिस्पॉन्सिबिलिटी समझाइए, क्योंकि इररिस्पॉन्सिबिलिटीज बहुत है क्लास 11th में। और ये अभी नहीं, लेकिन इसका ड्रॉबैक जो है हम लोगों को 6 महीने बाद दिखेगा। 6 महीने बाद ये ड्रॉबैक आएगा और उस टाइम पे फिर बच्चे के पास भी टाइम नहीं रहेगा, है ना? सब खिचड़ी हो जाएगा। तो इस पे थोड़ा सा ध्यान दीजिए, बात करिए बच्चों से। थैंक यू। बाकी रिजल्ट आप आपसे बोलूंगा, बाकी का नाम देना चाहिए। हाँ, यूसुफ नाम तो पेज दिया आपने सर। जो सजेशन क्या अपना ये है সাইডে যাবো। হ্যাঁ একদম একদম। ये কত সময় হচ্ছে একটু বলে দিই স্যার। ये
ডেটটা করে আমরা আবার একটু 10 মিনিট এই পারফরমেন্স উপরে একটু কথা বলে নিব, তারপরে খাওয়া দাওয়া করতে চলে যাব। আপনি পেয়েছেন ওর পারফরমেন্স? হ্যাঁ পেয়েছি। ক্লাসে কোনো ক্লাসে বসবেন স্যার, বাইরে যাবেন না, ক্লাসে বসবেন। হ্যাঁ, কোনো ক্লাসে বসবেন।